এই জাতি জুলাই আন্দোলনের বেদনা যতদিন মনে রাখবে ততদিন ঠিক পথে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি জানান, জুলাই আন্দোলনের বেদনা স্মৃতি রক্ষায় নির্মাণ করা হবে জুলাই জাদুঘর। শুক্রবার মিরপুরের শাহ আলী মাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের ব্যানারে গণমানুষের জাগ্রত জুলাই শিরোনামে শুরু হওয়া দুদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে একথা বলেন তিনি। HM মেহেদী হাসানের প্রতিবেদন। জুলাই আন্দোলনের চেতনা জনমনে চিরভাস্বর রাখতে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের আয়োজন গণমানুষের জাগ্রত জুলাই। আমাদের সাথে আছেন শহীদ নাদিম। শুক্রবার বিকেলে মিরপুরের শাহ আলী মাজারে শুরু হওয়া এই আয়োজন সাজানো হয় শহীদ পরিবারের জুলাইয়ের স্মৃতিকাহিনী, কবিতা আবৃত্তি, গ্রাফিতির প্রদর্শন ও ভাবগানের আসরে। আমাদের শহীদদেরকে আপনারা স্মৃতিতেই রাখতে চান, কিন্তু বাস্তবে কিন্তু কাজ করতেছেন না। আমাদেরকে এক ভাতা দেওয়ার কথা ছিল, আপনারা সেটাও কিন্তু এখন পর্যন্ত কিছু করেন নাই। আমাদের এই সন্তানের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ। আমরা 55 বছর যেই আসছে আমাদের উপর অত্যাচার করছে, আমরা বাংলাদেশ স্বাধীন করছি, স্বাধীনভাবে চলতে পারিনি, কথা বলতে পারিনি। আমরা জুলাইকে গণমানুষের দিকে নিয়ে আসতে চাই, যেই কারণে মাজারে আমরা আয়োজন করার এটাও একটা কারণ। অনুষ্ঠানের অতিথি কবি ও তাত্ত্বিক ফরাদ মজার বলেন, গণমানুষের অধিকার রক্ষার বিপ্লব এখনো শেষ হয়নি। জুলাই বিপ্লবের পর দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার সমালোচনা করে একে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই সরকারটা আমাদের সরকার, আমাদের রক্তের উপরেই তারা নির্বাচিত হয়েছে। তারা এই সরকারের সঙ্গে যতটুকু সম্ভব সহযোগিতা করব, যেখানে সমালোচনা সেখানে করব, কিন্তু যেই কাজটা আমরা করতে চাই, যেটা আমরা অর্জন করতে চাই, সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। আর প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য কাজ করতে সরকারের পদ্ধতিগত সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতায় ঘাটতি নেই। জুলাই আন্দোলনের স্মৃতি রক্ষায় জুলাই জাদুঘর নির্মাণ করা হবে বলেও জানান তিনি। আমাদের ক্যাবিনেটে সারাক্ষণই আমরা এই কথাটা বলি যে আমরা বোধহয় যথেষ্ট করতে পারলাম না, মানে আমাদের আরো করবার আছে, এই কথাটা আমরা সবসময় ফিল করি। এটা আমরা ফিল করি, এর অর্থ হচ্ছে আমরা স্বীকার করি আমরা যা করেছি তাই যথেষ্ট না। ফলে আপনারা দুজন সামনে আছেন বলে, কিন্তু যারা সামনে নেই তাদের সবার উদ্দেশ্যে আমাদের একই কথা, যে আমরা চেষ্টা করছি, তবে আমরা যথেষ্ট করতে পারছি না, এবং এটা একদিনে বা এক মাসেও করা শেষ হবে না। HM মেহেদী হাসান, SATV, ঢাকা।